আপনারা দেখছেন এসটি ওয়ার্ল্ড নিউজ। আমরা চলি সময়ের সাথে। পরিস্থিতি শান্ত আছে, ঠিক আছে। আমরা রেড করছি, দুদিকেই রেড হবে এবং আমরা আসামি অ্যারেস্ট করেছি একজনকে, আরও করবো। স্যার, যে গুলিবিদ্ধ সে কেমন রয়েছে? সে আপাতত স্টেবল আছে এবং আশা করবো সে সুস্থ হয়ে ফিরবে। স্যার, এলাকা কি এখন শান্তিপূর্ণ আছে, রেড চলছে, আমাদের রেড সারাদিন চলবে। পুলিশ মোতায়েন রয়েছে? পুলিশ মোতায়েন রয়েছে, আমি নিজেও থাকবো, ডিএসপি স্যারও রয়েছেন, সবাই থাকবো। কী ঘটেছে বলতে, আমার প্রথম ছেলে বৌমা ডাক্তারখানা গিয়েছে, ডাক্তার দিকে আসছে। আসার পরে আমার ছেলেরা যারা ভাইরা ওরা আবার ওই মোড়ে থেকে দেখা হওয়ার পরে ওরা সবাই একসঙ্গে আসছে পদ্মুর মুখার্জি বাড়ির কাছে। ওখানে আসার পরে চোখে লাইট মারলো দুবার করে। চোখে লাইট মারার পরে ওরা যেই এসছে পিছন থেকে বোম মেরেছে। বোম মারার পরে আমার বড়ো ছেলের লেগেছে পায়ে, মেয়ে ছেলের হাতে লেগেছে, আর ভাইদের লেগেছে পায়ে। বৌমা তো পিঠচর লেগে অজ্ঞান হয়ে পড়ে গেছে। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তো কোনো রকম তুলে নিয়ে এসে আবার এখানকার যারা ক্যাম্পে পুলিশ ছিল ওদের কাজ বললো, ওদের ডাকলো, ওরা দেখলো, ওরা বললো আগে হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট করুন, তারপর থানায় যাবে। তো ট্রিটমেন্ট করার পরে ঘন্টা চারেক পরে ওই হসপিটালে ভর্তি করার পরে ঘন্টা চারেক পরে স্যালাইন দেওয়ার পরে জ্ঞান তবে ফেরে। তারপরে 11টার সময় নিয়ে বাড়ি আসার পরে গতকালে কি মাধবপুরে ছেলেরা গন্ডগোল করার পরে থেমে যাওয়ার পরে আজকের ভোরবেলা রাত্রে ওরা পুরো গ্রামটা পুরো ঘিরে নিয়ে বোম মেশিন নিয়ে ছুরি নিয়ে ওরা পুরো ঘিরে নিয়ে আমার ছোটো ভাইকে ধরলো, নাগরা মেরে পালানোর পরে যেখানে এইদিকে চলে এসছে, বলে এই রইচালির বাড়ি সায়রাজ বলে একটা ছেলে, ও থাকে, ওর ছেলেরা আছে বলে এখানে দুটো সব ভাঙচুর করেছে, খনেতে মুরগি টুরগি ধরে নিয়ে বের হয়ে গেছে। ওদের পানে বলে আমার নাম ধরে গালগালাজ করে চলে গেল। গিয়ে আবার ওপারে গিয়ে সেই সায়রাজ বলে ছেলেটার ডাইরেক্ট গুলি করলো। কোথায়? ওর এই বাম দিকে বুকে গুলি করলো। তাকে নিয়ে হসপিটালে যাওয়ার পরে একটা ছেলে, কালো মোল্লার ছেলে, সে দিয়ে ফিরে আসছে জামা কাপড় ফেলে, তাকে ধরে মাধবপুরে বাজারে মারধর করলে সে কোনো রকম পাইলে গেলে পুলিশ আসলো। অনেক খুব পরে পুলিশ আসার পরে তারপর আর কেউ নেই, ওরা সরে গেছে। যাওয়ার পরে আবার কালো ভালো সব এলো, ওরা বাইরে ছিল, তো ওরা থাকে না, বাইরে থাকে না। কেন হচ্ছে এটা? করছে কেন এটা? যেখান থেকে আমরা ওদের এগেনস্টে দল করেছি, সেই জন্যে ওরা ওদের সঙ্গে টিএমজি করিনি বলে এই জন্য হচ্ছে। আমরা নির্দল করেছি, নির্দল করে আমরা বিজেপি সমর্থন। কেন আমরা তো ওদের সঙ্গে যাবো না বলে তো এইটা করছে। কারা করছে? ইরুজের ছেলেরা, সিরাজ মোল্লা, মমিন মোল্লা, ওরা কোন দল করে? হ্যাঁ, ওরা টিএমজি শাসক দল। ওদের করাচ্ছে। চাইছেন কি আপনারা? আমরা চাইছি তো ওদের নামে আমরা ওদের বিরোধী, অথচ ওদের নামে কিছু একটা করা হোক। কি নাম আপনার? আমার নাম রইসালি মোল্লা। সোমবারে আমার ছেলে, বউ, আমার আরেকটা ছেলে, ওরা ডাক্তারখানায় গিয়েছিল লক্ষ্মীকান্তপুরে। ওরা ফিরে আসছে। ওখানটাকে অনেক ছেলেরা ছিল, ইরিশের দলবল ছিল, ওরা ওখানটায় থেকে পিন করেছে। ওরা টোটোয় উঠেছে, ওরা দেখে ওখান থেকে পিন করলে ওরা মাঝপথে ওরা লুকিয়ে বসেছিল। আমার ছেলেটা যখন ওই মাঝপথে এসে গেছে, ওরা ওই কোনটায় লুকিয়েছিল, ওখান থেকে বোম মেরেছে দুটো ওই বাপিদের ঘরের কাছে। ওখানে লুকিয়েছিল, আর বাপিদের ঘরের কাছে দুটো বোম মেরেছে। মারলে ওদের পায়ে চোট হয়েছে, একজনের হাতে চোট হয়েছে, বৌমাটা অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওরা হঠাৎ করে ঢুকে বলছে এই ছেলেরা সব এদের বাড়িতে আছে বলে এসে আমাদের বাড়ির দরজা ভাঙচুর করে। কারা করছে? ইরুসের দলবলেরা। কেন? খেলারামপুরে একটা অভিযোগ উঠছে যে এখানকার যে বিজেপি সমর্থক পরিবার তাদের উপরে তৃণমূলের ইউনুস মোল্লার নেতৃত্বে আজকে ব্যাপক বোমাবাজি এবং গুলি চালানো হয়। একজন গুলি না, এটা একদম সম্পূর্ণ মিথ্যা। রাজনৈতিক এটা ঘটনা নয়, এটা একদম শুধু ওদের পারিবারিক সমস্যা। এর আগেও ঘটেছে, প্রশাসন কন্টিনিউ ওখানে পুলিশ পিকেট বসানো আছে। এটা রাজনৈতিক নয়। রাজনীতি যদি হতো বোমাবাজি গুলিগালা করে, তাহলে ওরা তো নির্দল, আর বিজেপি পরিচালিত ভোট কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে, তাহলে বোমবাজি করে ওখানে দুটো ক্যান্ডিডেট জিতত। ভোটের মতন গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়। কিন্তু ওখানে যে গুলি চালানোর ঘটনায় আপনাদের যে দলের হচ্ছে নেতা ইউনুস মোল্লার ছেলে তো গ্রেপ্তার হয়েছে। পুলিশ তদন্ত সাপেক্ষে কাকে ধরেছে সেটা পুলিশ চিন্তা ভাবনা করবে। তদন্ত তো চলছে, গুলিগালা চললো কেন সেটা তো অ্যারেস্ট করতে পারে তদন্ত স্বার্থে।
লোকসভা নির্বাচনের আগে আবার উত্তপ্ত, কি বলবেন? মন্দির বাজার অনেক শান্ত, এই এলাকা খুব পিসফুল। তো অশান্ত আজকের চেষ্টা করছে বিজেপি, একটা পঞ্চায়েত বিজেপি, মন্দিরবাজার ব্লকের একটা পঞ্চায়েত বিজেপি পেয়েছে। তারাই চেষ্টা করছে সাম্প্রদায়িক একটা সংঘর্ষ বাঁধানোর জন্যে এবং এই প্রচারটা এলাকার ছড়িয়ে দিয়ে বিভিন্ন রকম প্রচারের আলোয় আসতে চাইছে, কিন্তু বাস্তবে পাততলার মাটি বিজেপির কিছু নেই। আমার নাম মৃত্যুঞ্জয় পাইক, কর্মাধ্যক্ষ মন্দিরবাজার ব্লক জনস্বাস্থ্য ও পরিবেশ। দলের পদ থেকে? আমি এখন চেয়ারম্যান, কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান। তো নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।